আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকে একটা মজার রেসিপি বানাইলাম। তো পেঁয়াজের কলি আর আলু দিয়ে খুব টেস্টি করে আজকে খাইলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি। তো আমি পেঁয়াজটা কাইটা নিচ্ছি। তো এখন বাজারে তো পেঁয়াজ পাতা অহরহ, এই শীত হালকা হালকা সিজন, শীত পড়ে গেছে, এখন পেঁয়াজ পাতাটা বেশি দেখা যায়। তো আমি পেঁয়াজ পাতা কাইটা নিচ্ছি এইভাবে করে। আপনি দেখছেন উদন্তু টিভি, এটা হচ্ছে আমার চ্যানেল। আমার নাম হচ্ছে নুসরাত জাহান মিষ্টি, ডাক নাম মিষ্টি। তো আমি কাইটা নিচ্ছি পেঁয়াজ পাতা, পেঁয়াজের কলি। তো এটাই আপনাদের দেখাচ্ছি, এইভাবে আমি কেটে নিছি। যারা নতুন রাঁধুনি তারা ঠিকই আমার রান্নাগুলি খেয়াল করলে ঠিকঠাক মতোই রান্না করতে পারবেন। তো এইবার আমি আলু কাইটে নিতেছি। তো আলুটা এইভাবে আমি বলে নেব। কয়েকটা আলু নিছি এখানে। এখনই পেঁয়াজের কলিটা একটু টেস্টি লাগবে, কয়দিন পরে পেঁয়াজের কলিটা বাড়তি হয়ে যাবে, তখন আর এত ভালো লাগবে না খাইতে। তো এখনই হচ্ছে পেঁয়াজের কলি খাওয়ার সময়। এই যে এভাবে আমি কেটে নিছি, আর আমি বাকিগুলোও কাইটে নিব। তো এই যে আমি এখানে একটা পেঁয়াজের কলির যে নিচে পেঁয়াজ থাকে, তো সেইটা নিছি, আর কয়েক টুকরা রসুন নিছি, কয়েক কোয়া। তো সেইটা নিলাম, গরম তেলে দিলাম, আর দিলাম এই ফোড়নটা। এখানে মিষ্টি সস, রাঁধুনি সস আর একটু জিরা মিক্সড করা আছে। আর নিলাম 1 চিমটি কালো জিরা আর হলুদ একটু সামান্য নিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি এই পেঁয়াজের কলি আর আলুগুলি দিয়ে দেব এর মধ্যে। এটা হচ্ছে আমার রান্নাঘর। তো গাইস, রেসিপি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এখন আমি দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা এভাবে আমি ছোট ছোট করে কুচি করে নিছি। আর দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা সবসময় কম দেওয়ার চেষ্টা করি, কারণ বেশি হলে তো আর কমানো যায় না, কম দেওয়াই ভালো। তো এবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢেকে রাখবো, চুলার তাপ মিডিয়াম রেখে। তো ঢেকে কিছুক্ষণ রান্না করার পর এখন আমি খোলা রেখে এভাবে ভেজে নেব, চুলার তাপ মিডিয়াম রেখে। তো কিছুক্ষণ ভাজা নেওয়ার পর এই 5 মিনিটের মতো আবারও ঢেকে আমি লোতে রেখে রান্নাটা শেষ করলাম। তো আরও 5 থেকে 6 মিনিট আমি ঢেকে রান্না করছি। তো চুলা অফ করে দিছি। এই হচ্ছে আমার মজার পেঁয়াজ আর আলু দিয়ে খুব মজার একটা রেসিপি, ভাজিও বলা যায়। তো এত ভাজি নাই, তো বেশি যদি ভাজতাম তাহলে পেঁয়াজের সুঘ্রাণই চলে যেত, আর পেঁয়াজটা খেতে, পেঁয়াজের কলিটা খেতে একদমই ভালো লাগতো না। সেজন্য বেশি ভাজাটা যাবে না। তো এরকমই রাখতে হবে, সবুজ সবুজ। পেঁয়াজের কলিটা এত বেশি ভাজলে পেঁয়াজের সুঘ্রাণ যে আছে সেটাই থাকবে না, পেঁয়াজের যে একটা ঝাঁঝালো ভাব সেটাই চলে যাবে। তো সেজন্য বেশি ভাজা যাবে না। তো আলহামদুলিল্লাহ, তো আমি একটু ভাত নিয়ে নিলাম। বিসমিল্লাহ।
আর খেতে খুবই টেস্টি আর সুস্বাদু। তো একটা কচকচা কাঁচামরিচ নিয়ে নিলাম। তো গাইস, সকালে রুটির সাথে খেতে খুবই টেস্টি হবে এই ভাজিটা। তো কেমন লাগলো বাসায় অবশ্যই বানায় খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। গাইস, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।